শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত যাওয়ার আগে দেখে নেই আজকের হেডলাইন্স। গতকাল আমাদের কৌশিকী অমাবস্যা, আজ তার পরের দিন নরনারায়ণ সেবা, কি বলবেন? আজকে আমাদের শাহগঞ্জ পৌরসভা অন্তর্গত শাহগঞ্জ আমাদের 1 নম্বর ওয়ার্ডের সমস্ত মহিলারা একত্রিতভাবে আমরা আজকে কৌশিকী অমাবস্যা তিথিতে এক নরনারায়ণ সেবার আয়োজন করেছি। আমাদের এখানে মোটামুটি প্রায় 750-র ওপর লোক এখনও খাওয়া হয়ে গেছে। এটা আমাদের প্রথম বছর এবং মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, কারণ আমাদের এই নরনারায়ণ সেবার উদ্দেশ্য হলো সারা ভারতবর্ষ তথা সমস্ত নারী জাতি যাতে ভালো থাকে এবং সমস্ত মানুষের মঙ্গল কামনার জন্য আমাদের এই আয়োজন। এছাড়া আমাদের শাহগঞ্জবাসীর জন্য আমাদের 1 নম্বর ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দের মঙ্গল কামনার জন্য আমাদের এই আয়োজন করা হয়েছে। কে এসেছিলেন? এখানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা পরিষদের
সভাপতি রঞ্জনা মহাশয় এবং আমাদের এই অঞ্চলের কয়েকজন বিশিষ্ট কাউন্সিলর এবং আরও এখনও অনেকেই আসবে। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে? আগামী দিনে আমাদের চিন্তা ভাবনা আছে, এবছর যেটা আমরা প্রথম বছর ইচ্ছে আছে, আমরা আগামী দিনে আরও এটাকে অনেক বড় করার আমাদের একটা আছে। আর আমরা যে এখানে 1 নম্বর ওয়ার্ডের মহিলারা সবাই মিলে একত্রিত হয়ে এই যে প্রোগ্রামটা করেছি, আশা করব আগামী বছর আমরা এবছর যা আয়োজন করেছি তার থেকে আরও অনেক বেশি আমাদের আয়োজন করার বা প্রস্তুতি নেওয়ার একটা আরেকটা ব্যাপার। আর আমরা এবছর তো কালী পুজোটা এখানে করতে পারিনি, তো আমরা গতকাল আমরা 2-3 জন মহিলা মিলে আকনা কালীবাড়িতে গিয়ে আমাদের 1 নম্বর ওয়ার্ড এবং সকলের মঙ্গল কামনায় আমরা গিয়ে পুজো দিয়ে এসেছি মায়ের কাছে। এরা নারীরা যাতে সুরক্ষা থাকে তার মঙ্গল কামনার জন্য কালকে মায়ের পুজো দিয়েছে, তারপরেও আজকে প্রায় 1000-এর ওপর লোক খাচ্ছে। কেমন লাগছে? খুব ভালো, ভালো আনন্দ পাইল। আচ্ছা আচ্ছা, ভালো লেগেছে তো। হ্যাঁ, গতকাল গেছে তার উপলক্ষে আজকে নরনারায়ণ সভা এবং নারীরা যা যেভাবে বঞ্চিত হচ্ছে, যেভাবে কলঙ্কিত হচ্ছে, তার সম্মান রাখতে এবং পাড়ার প্রতিবেশী সবাই যাতে ভালো থাকতে মঙ্গল কামনা এই নরনারায়ণ সভা। কী বলবেন? দেখুন, কৌশিকী অমাবস্যা মা তারার পুজো সব জায়গায় পালিত হচ্ছে এবং সেই পালনকে সামনে রেখে 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে, মূলত মহিলাদের উদ্যোগে, মহিলাদের সম্মান রক্ষার্থে এবং সকল কর্মীবৃন্দরা মিলে তৃণমূল কংগ্রেসের আজকে এখানে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে। আমরা প্রায় 700 থেকে 800 মানুষের খাবারের আয়োজন করেছি। আপনারা দেখছেন একটা অস্থির পরিস্থিতি বাংলার বুকে চলছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা ছোট্ট সদ্যজাত শিশু, সে মহিলা হোক বা পুরুষ হোক, সেখান থেকে শুরু করে একদম একজন বৃদ্ধ মানুষের শবদাহ পর্যন্ত নানান প্রকল্প করে রেখেছে এবং তার মধ্যে অধিকাংশটাই মহিলাদের পক্ষে। বাংলার মহিলারা যাতে সমস্ত ক্ষেত্রে সুরক্ষিত থাকে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিয়েছেন। আপনারা জানেন যে সমগ্র ভারতবর্ষের মধ্যে একমাত্র পশ্চিমবাংলা একটা দিক থেকে এগিয়ে রয়েছে, সেটা হচ্ছে মহিলা থানা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর ঘোষণা করেছিলেন এবং তারপর প্রত্যেকটা শহর এলাকা এবং গ্রামাঞ্চলে একটা করে মহিলা থানাও কিন্তু মহিলাদের সুরক্ষার জন্য গজিয়ে উঠেছে। আজকে একটা বিক্ষিপ্ত ঘটনা পশ্চিমবাংলার বুকে ঘটে গেছে, যেটা আমাদের সকলের কাছে অনুভূতিত। আমরা তার জন্য রাস্তায় নেমেছি, আন্দোলন করছি। আমরা চাইছি যে তিলোত্তমার সঙ্গে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের অবিলম্বে শাস্তি হোক। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে বিধানসভায় তিনি একটি আইনও পাস করতে, একটি বিলও পাস করতে চলেছেন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে, যেখানে দোষীদের একটাই শাস্তি, যাতে ফাঁসি হয়, এবং তিনি যেন সেই বিল পাস করতে পারেন এবং আমাদের এলাকার সমস্ত মহিলারা যেন সুরক্ষিত থাকে সেই আশা রেখে তৃণমূল কংগ্রেসের শাহগঞ্জ কেওটা অঞ্চলের 1 নম্বর ওয়ার্ডের সকল স্তরের আমরা সৈনিকরা মিলে আজকে একটা নরনারায়ণ সেবার আয়োজন করেছি, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু আমরা কামনা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করি এবং বাংলার সকল স্তরের মহিলারা যেন সুরক্ষিত থাকে। অ্যাকচুয়ালি আমি বলছি এটা আমরা একটা মানুষকে একত্রিত করার একটা চিন্তাভাবনা করে, উৎসবকেও কেন্দ্রভূত করে আমরা মানুষকে চেয়েছিলাম যে মহিলারা আমাদের সিস্টেমের বিরুদ্ধে যারা বুঝতে পারছে যে সব মানুষ তো সমান নয়, আমরা চাইছি যে দোষী তারা শাস্তি পাক এবং যে মহিলারা যারা ভুল ভ্রান্ত ধারণা দলের সম্বন্ধে আনছে তাদেরকেও আমরা একত্রিত করছি। এখানে প্রায় 700 মহিলা এসে আজকে এই অন্নভোগ গ্রহণ করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। এখানকার লোকাল যারা স্থানীয় মহিলারা আছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কালকে আমরা আকনা কালীবাড়িতে পুজো দিয়ে শুরু করেছি। আমরা এখানে লোকাল যারা আমাদের 1 নম্বর ওয়ার্ডের যারা মহিলারা আছে, যাদের মধ্যে মানুষের একটা বিভ্রান্তকর পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাকে আমরা ঠিক করার জন্য এই উৎসব পালন করেছি আজকে। এইভাবেই আমরা মায়ের আশীর্বাদ নিয়ে আবার নতুন করে শুরু করতে চাই। ধন্যবাদ।